ওই জাতীয় নামের কিন্তু সংসদে যাদের নাম এসেছে অনতি বিলম্বে আবারও বলছি তাদেরকে প্রত্যাহার করুন, ওনাকে প্রত্যাহার করুন, আর বাকিদেরকে গ্রেফতার করুন। আমরা বাহারুল আলমের প্রত্যাহার চাই কিনা চাই না? আপনারা সবাই চান? আমি এই শাহবাগে দাঁড়িয়ে নাসরুল নামের কিন্তু একজন সৈনিক হিসেবে বলছি, নাসরুল নামের কিন্তু রাজনীতি আন্দোলনে কখনো পিছুটা হন নাই। উনি সবসময় বাংলাদেশ খেলতেন, সে কখনো জানত না মৃত্যু এবং জীবনের মাঝখানে, লড়াই এবং যুদ্ধের মাঝখানে, জয় বিজয় এবং পরাজয়ের মাঝখানে একটাই কথা থাকতো যে আমি জয় হবো, উইসেল ওভারকাম, আইসেল ওভারকাম। উনি কিন্তু তখন পিছনে হাঁটেন। তো নাসরুল নামের কিন্তু যেহেতু দুয়ার টাইম ম্যাচে দিয়েছে, আমরাও সেই ম্যাচের প্লেয়ার, আমরা তার অনুসারে আমরাও দুয়ার টাইম ম্যাচ খেলতে জানি। সুন্দরভাবে পুলিশ প্রশাসনের প্রতিটি সদস্যকে উদ্দেশ্য করে বলতে চাই, পুলিশ স্বরাষ্ট্র দপ্তরের সম্মানিত উপদেষ্টা সাবেক ব্রিগেডে ছিলেন সেনা কর্মকর্তা জনাব জাহাঙ্গীর আলম সাহেবকে উদ্দেশ্য করে বলতে চাই, অনতি বিলম্বে তাকে প্রত্যাহার করুন। আবার নয়, আগামীকালকে আগামী পরশু যদি আবার আমরা আন্দোলনে নামি, এটার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাদেরকে বহন করতে হবে। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেটা আমাদের তরফ থেকে হোক, বাইরের তরফ থেকে হোক, সুযোগ সন্ধান অনেক লোক রয়েছে, সেটার দায় দায়িত্ব কিন্তু আপনাদেরই বহন করতে হবে। আমরা বাহারুল আলম সাহেবের সঠিক তদন্ত পূর্বক করতে চাই, কারণ তিনি যদি সৎ লোক হতেন তখনই তিনি বলতেন যে আমাকে এখান থেকে ভাই সরিয়ে দাও। তিনি সেটা করেন নাই। শেখ হাসিনা তাকে পুরস্কার স্বরূপ বিডিআর হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়ার পর বাংলাদেশের বাইরে শান্তি রক্ষা মিশনে পাঠিয়ে দিয়েছিলেন। যিনি 5-6টা দেশ ইউরোপ ভ্রমণ করে এসেছেন, মজা লেগেছে, বাংলাদেশের মানুষের টাকা খেতে না, এখন আবার কন্ট্রাকচুয়াল ভিত্তিতে এসেছেন। শত শত পুলিশ অফিসার যারা 15.5 বছর সততার সাথে কর্তব্যের সাথে কাজ করেও শুধুমাত্র খুনি হাসিনা বিয়ার ঘটনার পেনশন পায় নাই, আজকে আপনারা এসেছেন কন্ট্রাকচুয়াল ভিত্তিতে যত অপদার্থ, যত বন্ধ থেকে আপনারা বসাবেন, আর আমরা তাই মেনে নিব, এটা কখনো হতে পারে না।